लिपिक नंबर वो हरियाणा दूसरे स्टेट का। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। উপস্থিত রয়েছি আমরা ইসলামপুর পৌরসভা যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 10 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু আজ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ অর্থাৎ ফেক ভোটার আইডেন্টিফিকেশন ড্রাইভ চলছে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা সেই সঙ্গে ছাত্র এবং যুব সদস্যরা মিলে কিন্তু আজ এই যে ড্রাইভ, সেই ড্রাইভ চালাচ্ছে। উপস্থিত রয়েছে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগারকর মহাশয়, সেই সঙ্গে উপস্থিত রয়েছে একাধিক তৃণমূল নেতাকর্মী সহ সমর্থকবৃন্দরা। দশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু আজ তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু চেক করছেন गुप्ता दिया गुप्ता खाई निल वीडियो ओनली वीडियो बना दो एक साइड दो साइड दो बाबू हां दादा एक साइड दे दो 1991 थैंक यू 91 325 कौन 325 1991 अशरफ 1991 जावेद हुसैन 3 रूबी खातून ये वोट लिस्ट में नाम है कि नहीं? 324 कुछ नाम क्या हुआ है? গ্রাউন্ড লেভেলে নেমে কিন্তু তৃণমূলের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা সকলে কিন্তু চেক করছেন ভোটার লিস্টে যে যে নামগুলো রয়েছে তার মধ্যে কোনো ফেক ভোটার রয়েছে কিনা সেগুলো চিহ্নিতকরণ ক্যাম্প কিন্তু চলছে আজ ইসলামপুর পৌরসভার যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে, 10 নম্বর ওয়ার্ডে। अरे इसमें क्या वोट लिस्ट में इसको ऑनलाइन में जब बांटते हैं तब ठीक करते हैं। ये वोट लिस्ट से मिलाते हैं तो वोट लिस्ट में इसको मिलाने के लिए रूबी खातून को देख लो, इसका पार्ट नंबर वोट लिस्ट में देखा। हां रूबी खातून 324 नंबर 324 हमें तो उसके बाद लिमिटेड लड़का आते हां
উপস্থিত রয়েছে তৃণমূলের বিভিন্ন কর্মী সত্যাগ্রহে উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয় উপস্থিত রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মাকসুদ আলম সেই সঙ্গে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি। উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়। তার উপস্থিতিতে কিন্তু আজ 10 নম্বর যে ওয়ার্ড রয়েছে ইসলামপুর পৌরসভার সেই 10 নম্বর ওয়ার্ডে কিন্তু আজ ভোটার চিহ্নিতকরণ অর্থাৎ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ চলছে। এখানে দেখলে মিডিয়া সব हो गया सब देख लीजिए चेक नहीं किया साइन पर भी 220-32 है ठीक है समय रखा नंबर इधर उधर होगा ये नंबर से मारना है 121-965 है तो ठीक है 140 तो है साथ में ठीक है शमशाद পুরো বাংলা জুড়ে যে ভোটার চিহ্নিতকরণ অর্থাৎ পুরো ভারতবর্ষ জুড়েই কিন্তু এই ভোটার চিহ্নিতকরণ চলছে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ। সেখানে আজ ইসলামপুর পৌরসভার যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 10 নম্বর ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু সেই ভোটার লিস্ট চেক করছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়। সেই সঙ্গে যুব মোর্চার ছাত্র একাধিক সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে। ऑनलाइन में मारेगा ये पिक्चर उसमें जो सीरियल निकलेगा उससे वोटर लिस्ट में मिलाएगा यही करना है 27 তারিখে যাবে। আপনি আজকে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে বেরিয়েছেন, কি বিষয় যদি একটু বলেন। 27শে ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটি বিশাল অধিবেশনে কিছু ডকুমেন্ট দেখিয়েছিলেন সেই ডকুমেন্টে ছিল যে সেম ইপিক নম্বরে আমাদের স্টেটের ভোটারের নামও আছে, সেম ইপিক নম্বরে গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা ওখানেও আছে। তো দুটোতে ইপিক নম্বর সেম নাম কোনোদিনই হতে পারে না। তারপরে আপনারাও দেখেছেন যে ইলেকশন কমিশনও কনফেস করেছে যে আমরা এটাকে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিব। সেই হিসাবে আমাদের যেটা মানে ডাইরেকশন দেওয়া হয়েছে যে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাব, বাড়ি বাড়ি গিয়ে তাদের যে ইপিকটা আছে সেই ইপিকটা নিয়ে অনলাইনে তাদের মারবো, অনলাইনে দেখে ওর মধ্যে যে সিরিয়াল নাম্বারটা আসবে সেটা ভোটার লিস্টের সঙ্গে মিলাবো। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, যদি না মিলে যায় তাহলে আমরা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে জানাবো, ওনারা সেন্ট্রালি এই ব্যাপারটা ইলেকশন কমিশনের সঙ্গে ট্রিট করবেন। জেলায় প্রত্যেকটি জায়গায় উত্তর দিনাজপুর না গোটা রাজ্যের প্রত্যেকটি জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যারা কর্মীগণ আছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টটা চেক করছেন। দাদা একটা বিষয় বলবো যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আশঙ্কা করেছিলেন যে বিভিন্ন রাজ্য থেকে এখানে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, তার নজির কিন্তু আমরা গত 1 বছর আগেই এখানে পেয়েছিলাম যে গুঞ্জুরিয়ায় প্রায় 90টা নাম কাটা হয়েছিল। তাদের বেশিরভাগই ছিল বিহারের বাসিন্দা, তাদের বিহারের ভোটারের নাম থাকার পাশাপাশি বাংলাতেও নাম ছিল এবং সেই নজিরের থেকেই আজকে মুখ্যমন্ত্রী সেই নির্দেশটা দিয়েছেন। কি বলবেন, এখানে কি আরও ভুয়ো ভোটার রয়েছে? এটাই তো বের করার জন্য আমরা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছি। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্ক্রুটিনিটা করবেন। স্ক্রুটিনি করে যদি এরকম কোনো ডেভিয়েশন পান যে এখানকার নাম আছে, বিহারেও নাম আছে বা অন্য অন্য রাজ্যেও নাম আছে, তাহলে সেটা আমরা ইলেকশন কমিশনকে জানাবো। সেটা ইলেকশন কমিশন তো অ্যাডমিট করেছে যে আমরা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এবার থেকে দেবো, যে গোটা দেশে প্রত্যেকটি ভোটের যে আইডেন্টিফিকেশন নম্বর হবে সেটা ইউনিক হবে। একটা সময় কিন্তু 3টা সিরিজে নাম হতো, 3টা নাম হতো, ডিজিটাল হতো। সেখান থেকে আমরা দেখছি যে অনেকের নাম
অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নেই। যখনই সে ভোট দিতে যাবে তখন তো ভোটার লিস্টটা দেখবে, যতই অনলাইনে তার নামটা থাকুক, সেটা যদি ফার্স্ট পোলিং অফিসার যে আছে তার আইডেন্টিফাই যে করে থাকে ফার্স্ট পোলিং অফিসার, সে তো ভোটার লিস্টের সঙ্গে তার নামটা মেলাবে। ভোটার লিস্টের সঙ্গে যদি তার নাম না মেলে, তাহলে যতই অনলাইনে তার নাম সে থাকুক, সে তো ভোট দিতে পারবে না। উত্তর দিনাজপুর জেলায় কি পাওয়া গেল এখন অবধি? না, এখন পর্যন্ত কিছু কেস পাওয়া গেছে, আমরা কালিয়াগঞ্জে পেয়েছি। সেটা 6 তারিখে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় একটা মিটিং ডেকেছিলেন, সেখানে আমি বিস্তারিতভাবে কালিয়াগঞ্জে ওটা দিয়ে আসছি। ওখানে অনেক ইনভিজিবল ভোটার পেয়েছি, যারা ওখানে থাকে না কিন্তু ভোটার লিস্টে নাম আছে। সেটা আমরা সেন্ট্রালি রাজ্য সভাপতির হাতে ওই মিটিংয়ে আমরা তুলে ধরেছি। সেই ব্যাপারে ওনারাও এখন ওনাদের এন্ড থেকেও ওনারা ওটাকে ভেরিফাই করবে না, আমরাও আমাদের এন্ড থেকে এর জন্য ম্যান্ডেটরি যা যা প্রভিশন আছে সেটা আমরা করব। দাদা, আরো একটা বিষয় বলছিলাম যে একটা হিন্দুরও যে নাম কাটা যেন না যায়, বিজেপির এই হুঁশিয়ারিটাকে কিভাবে দেখছেন? ভোটার হিন্দু মুসলমান কারোই যেন নাম কাটা না যায়, এটাই আমাদের এই কাজই আমরা করছি, যে নামটা যেন কারোই কাটা না যায়। ঠিক আছে, চলো আগে জানা দেখছেন এতক্ষণ ইসলামপুর পৌরসভার যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 10 নম্বর ওয়ার্ডে ইসলামপুর পৌরসভার আন্ডারে 10 নম্বর ওয়ার্ড, সেই 10 নম্বর ওয়ার্ডে আজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাল আগর মহাশয়, সেই সঙ্গে ছাত্র এবং যুবর একাধিক সদস্যরা মিলে কিন্তু আজ সেই ভোটার কার্ড চেক হচ্ছে এবং সেই ভুয়ো ভোটার যে রয়েছে, সেই ভুয়ো ভোটারের যে চেক, সেই চেক কিন্তু করছেন ইসলামপুরের পৌরসভার পৌরপিতা কানাল আগর মহাশয়। উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাল আগর মহাশয় কিন্তু সদর্পণে সেই গ্রাউন্ড লেভেলে সেই ভোটার লিস্ট চেক করছেন এবং ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখছেন ভুয়ো ভোটার আছে কিনা তার এলাকায়, অর্থাৎ যে পৌরসভার এলাকা রয়েছে সেই এলাকার 10 নম্বর ওয়ার্ডে কিন্তু আজ চেক করছেন। উপস্থিত রয়েছে ইসলামপুর টাউন প্রেসিডেন্ট কংগ্রেসের সরকার, সেই সঙ্গে উপস্থিত রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা ভাইস প্রেসিডেন্ট মাকসুদ আলম মহাশয়, উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। क्या नाम होना चाहिए? इसका करेक्शन में देना होगा फॉर्म नंबर 7 में। यहाँ तो कुछ दिया हुआ नहीं है। कंप्लेन मध्य रखो, कंप्लेन मध्य रखो और इसको वोट लिस्ट करेक्शन हो जाएगा। फोटो नहीं ना इसका, तो आपको तो जब दिया था तभी मालूम था भूल है। वो तो 7 नंबर फॉर्म में करेक्शन कितना नंबर? 7 नंबर ही तो है। तो 7 नंबर फॉर्म फिलअप कर लीजिएगा, या ऑफिस में आइएगा ना तो ऑफिस में करवा देगा राजू भैया का। हेलो
গাড়িটা বলবো গাড়ি হ্যাঁ হ্যাঁ মিলে যাবে आपका घोड़ा कटा के घर में हो गया 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে বাড়িতে কিন্তু ঘুরে ঘুরে দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন কানারুল আলম মহাশয়, তিনি কিন্তু তার যে কর্মী সমর্থকরা রয়েছে তৃণমূলে তাদের সকলকে নিয়ে কিন্তু বাড়িতে বাড়িতে চেক করছে আজ সেই ভুয়ো ভোটার রয়েছে কিনা তার যে এলাকা রয়েছে পৌরসভার আন্ডারে। अंकल का टाइम में पास हुआ ना चेयर लेगा चेयर कितना तुम्हारा कितना मिलाएगा घोड़ा डालने लगे आधार भी नहीं आधार 249 8 नंबर 152 सहारा सहारा का दोनों 49 8 नंबर 8 नंबर से चेंज होगा लोकसभा में चेंज हुआ विधान दिया पौरसभा में चेंज हुआ अरे तो कसरवाड़ी का है बोला मेरा खाता हूँ ठीक है 223 মসজিদের মেলা দেবেন বর্ষা কাটলাম ফিজিক্যালি চলে আসবে देखो तो एक्स और भी है एक्स एफ है
আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে উপস্থিত যে সকল তৃণমূল কর্মী সদস্য রয়েছে, উপস্থিত রয়েছে জিৎ গাঙ্গুলি, যিনি কিন্তু জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক, তার সঙ্গে। দাদা, আজকের এই কার্যক্রম নিয়ে কী বলবেন? আজকে এটা আমাদের রাজ্য নেতৃত্ব থেকে অনেকদিন আগে আমাদের মিটিং হয়েছিল। আমাদের প্রতিটা ওয়ার্ডে এটা ভেরিফিকেশন হচ্ছে। আজ থেকে আমাদের মানে এটাও চালু হলো, এ থেকে কালকেও আমাদের হবে। রেগুলার এই কর্মসূচি চলে থাকবে। আজকে কোন কোন ওয়ার্ডে হচ্ছে? আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডে হচ্ছে। এখন অবধি কোনো ভুয়ো ভোট ধরা পড়েছে? এখনো পর্যন্ত কোনো ভুয়া হয়নি। এটা কালকে দেখা যাক, দেখছি কী হচ্ছে। এই কাজ কোন কোন ওয়ার্ডে চলবে? ইসলামপুরে প্রতিটা ওয়ার্ডে হবে। আপনার নাম? জিৎ গাঙ্গুলি। দেখতে পাচ্ছেন 10 নম্বর ওয়ার্ডে যারা লোক রয়েছে, সাধারণ জনগণ, তারা কিন্তু যিনি পৌরপিতা রয়েছেন তার সঙ্গে কথা বলছেন এবং ভুয়ো ভোটে চিহ্নিত করেন, তারা কিন্তু উৎসাহ প্রদানের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছেন। উপস্থিত রয়েছি আমরা ইসলামপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু আজ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ অর্থাৎ ফেক ভোটার আইডেন্টিফিকেশন ড্রাইভ চলছে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়, সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, সেই সঙ্গে উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মাকসুদ আলম সহ একাধিক তৃণমূল কর্মীবৃন্দরা। আজকে কাকু কই গেল? তুমি দূরে দাঁড়াও না। ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের রয়েছেন সভাপতি কংগ্রেস সরকার মহাশয়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কাকু, আজকের এই কার্যক্রম নিয়ে কি বলবেন? আজকে আপনারা জানেন বিশ্ব নারী দিবস আজকে, তো আমাদের মাননীয় পৌরপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি 7 নম্বর এবং এটা হলো 10 নম্বর ওয়ার্ডে আমরা এপিকের ওনাকে সঙ্গে নিয়ে আমরা এপিকের ইনকোয়ারিগুলো করে দেখছি যে ভুয়ো ভোটার যেটা নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 27শে ফেব্রুয়ারি আমাদের কর্মী সভায় যে ঘোষণাটা করেছিলেন প্রত্যেকটা জায়গায় তদন্ত করে বের করতে, কারণ উনি ধরে দিয়েছেন যে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারেরও ভোটার আমাদের এখানে সংযোজিত হয়েছে। তার সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি যে বিগত আমাদের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র এবং দিল্লিতে আমরা হেরেছি এবং ইসলাম আমাদের বাংলাতেও মোদী সরকার একটা ষড়যন্ত্র করছে তার পুতুল সেই নির্বাচন কমিশনকে দিয়ে, যে ভুতুরে ভোট কিছু ঢুকে বাংলাকে পরাস্ত করার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। সুতরাং সেটাকে আমরা যাতে বাস্তবায়িত হতে না দিই, তার জন্য আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা এপিক কার্ডগুলো তদন্ত করে দেখছি যে তারা সঠিক আছে কি না, না বহিরাগত। তাই আজকে আমরা চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে 7 এবং 10-এ আজকে এই তদন্তগুলো করে দিচ্ছি। এটা মোটামুটি কতদিন চলবে আপনাদের? এটা আমাদের চলবে, এই মাসটা পুরোটাই চলবে। মানে এই মাসের পরে আপনারা একটা চূড়ান্ত রিপোর্ট দিতে পারবেন? হ্যাঁ, চূড়ান্ত রিপোর্ট আমরা দেবো। এখনো পর্যন্ত কি কিছু পেয়েছেন? না, এখন পর্যন্ত আমাদের কাছে এখনো কিছু আসেনি। ইসলামপুরে আছে? হ্যাঁ, ইসলামপুরে আসেনি। ধন্যবাদ। ঠিক আছে, আমরা কথা বলার চেষ্টা করব তৃণমূল ছাত্র পরিষদের জেলার যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছে তার সঙ্গে। কি বলবেন আজকের এই কার্যক্রম সম্পর্কে? গত 27শে ফেব্রুয়ারি আমাদের নেতাজি ইন্ডোরে যে মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী যে সভা ডেকেছিলেন, সেই সভাতে পরিষ্কারভাবে বলেছেন যে দিল্লি আর এবং মহারাষ্ট্র যেভাবে জিতেছে বিজেপি, আপনারা একটা জিনিস নোটিশ করবেন যে 3 মাসে লোকসভা আর বিধানসভার মধ্যে মহারাষ্ট্রে যে নির্বাচনটা হলো, 3 মাসে যেই ভোটের নাম উঠেছে 4 থেকে
4.5 লাখ, গত 5 বছরে ততগুলো নাম উঠেনি ভোটার লিস্টে, তার মানে ওগুলো ভুয়া ভোটার, এগুলো করেই বিজেপি জিততেছে। তাহলে আজকে পশ্চিমবাংলার নেত্রী কিন্তু মাটির নেত্রী, জনগণের নেত্রী, উনি এটা ধরেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যতক্ষণে এই বিজেপির ভুয়া ভোটারদের নাম আমরা চিহ্নিত করতে পারছি না, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর আমরা এবং প্রত্যেকটা ভোটারকে চিহ্নিত করে ভোটার লিস্টের সাথে আমরা টেলি করি, বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের কর্মীরা তৃণমূলের যারা আমরা ছাত্র পরিষদ থেকে বিভিন্ন শাখা সংগঠন ডোর টু ডোর আমরা যাচ্ছি, যতদিনে আমরা চিহ্নিত করব না যে এরা এখানেও ভোটার লিস্টের সেম নাম, আর ঠিকই ইপিক নাম্বারে আপনার গুজরাটের আর দিল্লির লোকের নাম পাওয়া যাচ্ছে। এটা কেন? এটা তো একটা ইউনিক নাম্বার। নির্বাচন কমিশন এটাতে মাথা দিচ্ছে না, কিন্তু আমাদের নেত্রী বলেছে যে তোমরা চিহ্নিত করে আমার হাতে দাও। নির্বাচন কমিশনকে কিভাবে বুঝাতে হবে সেটা আমি দিল্লি গিয়ে বুঝাই আসবো। ধন্যবাদ। তৃণমূলের আরও কিছু কর্মী সমর্থকরা বলছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন, আজ আপনাদের এলাকায় কিন্তু চলছে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ ক্যাম্প? আমাদের 27 তারিখে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামে তিনি সবাইকে এটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সবার ভোটার কার্ডটা অ্যানালাইজ করতে হবে। এই জন্য এই বিজেপি সরকার যে এইভাবে মানে ভোটার কার্ডের লিস্টগুলোতে বিহারের বাইরের লোকগুলোর নাম অ্যাড করে ভোট মানে অ্যাড করছে, ওই আমরা বিরোধিতা করতে এই টাইমে এখন আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখছি যে সবার ভোটার লিস্টের নাম অনলাইনে আর ভোটার লিস্টে ঠিক আছে কি না। এই জন্য আমরা এখানে এই কর্মসূচি আমাদের মমতা ব্যানার্জি রেখেছেন, এই মমতা ব্যানার্জি কর্মসূচিকে পালন করতে আমরা আজকে এখানে সবার বাড়ি বাড়িতে নেমেছি। আপনার নাম? আমান সিদ্দিকী, এমজিএম টাউন সভাপতি। আমরা আরও কথা বলার চেষ্টা করবো ইসলামপুর যে টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার সঙ্গে। এই বিষয়টা কি বলবেন, যে এটাতে মানে কিভাবে আপনারা দলকে সহযোগিতা করবেন? এই বিষয়টা অনেক বড় বিষয়। এই বিষয়টাকে আমরা আমাদের যত ছাত্ররা আছি, ছাত্ররা মিলে আমরা সবাই নিজের মোবাইলে এটা অনলাইন অ্যাপ্লিকেশন আছে ভোটার হেল্পলাইন, তা দিয়ে এপিক নাম্বার দিয়ে যেটা চেক করা হয়েছে, তার সাথে সিরিয়াল নাম্বার যেটা দিয়েছে, ওই সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার দিয়ে সব আমরা চেক করছি। এই চেক করার জন্য যদি আমরা পুরো সব ওয়ার্ডেই করছি, এটা আমাদের যে ছাত্র কমিটি আছে পুরো যত সবই সবাই মিলে সব ওয়ার্ডে আমরা যাই, এগুলা কাজ করছি। তো এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে? না, আপাতত কিছু পাওয়া যায়নি আমাদের ইসলামপুর টাউনে, এখনো পাওয়া যায়, এখন শুরু হয়েছে, এখন দেখি কতটা, যদি কিছু পাওয়া যায় আপনাদেরকে অবশ্যই। মোটামুটি এই মাসটা গোটাটা চলবে আর কি? হ্যাঁ, পুরো এই মাসটা চলবে একদম। এই মাসের পরেই আপনারা বলতে পারবেন যে এখানে রয়েছে কি নেই ভুয়ো ভোটার? এই মাস চলাকালীনই আমরা যখনই পাবো তখনই আমরা এই খবরটা আপনাদেরকেও সংবাদ মাধ্যমে জানাবো, এটা তারপর আমাদের যা সুপ্রিমো আছে উপরে এটা জানাবো। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর মণ্ডল, আমি তৃণমূল ছাত্র পরিষদ ইসলামপুর শহর সভাপতি। দেখছিলেন এখন 10 নম্বর ওয়ার্ড থেকে আমরা ইসলামপুর পৌরসভা যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে আজ তৃণমূল কর্মী সমর্থকদের দ্বারা কিন্তু আজ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু চললো। দেখতে পারলেন তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটা বাড়ির যে ভোটার লিস্ট রয়েছে, ভোটার লিস্টের সঙ্গে যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড মিলিয়ে কিন্তু দেখছেন কোনো ভুয়ো ভোটার উপস্থিত আছে কি না। এই যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতে কোনো ভুয়ো ভোটার আছে কি না সেগুলি তারা কিন্তু খতিয়ে দেখছেন। ইতোমধ্যে তৃণমূল সুপ্রিমো যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ড্রাইভগুলো চালিয়েছেন। সেই সঙ্গে বলে রাখি, পুরো পশ্চিমবঙ্গ নয়, পুরো দেশ জুড়েই কিন্তু এই ভুয়ো ভোটার যে চিহ্নিতকরণ, সেই চিহ্নিতকরণ ড্রাইভ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন আপনারা, সেই চিত্র দেখতে পাচ্ছেন আজ ইসলামপুর পৌরসভার যে 10 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 10 নম্বর ওয়ার্ডে।